একজন বিখ্যাত অভিনেতার বিরুদ্ধে তার বোনের সম্পত্তি নিয়ে আত্মসাতের মামলা হয়েছে। এই অভিনেতা দেশের পৈতৃক সম্পত্তিতে বোনদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে না দিয়ে 40 বছর ধরে ভোগ দখল করছেন বলে অভিযোগ আছে। আমাদের দেশে সম্পত্তি বন্টনে বিলম্ব করায় পরবর্তীতে অনেক ঝামেলা হয়। প্রশ্ন হলো, পিতামাতা মারা যাওয়ার পর কতদিনের মধ্যে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন করা উচিত? উত্তর হলো, পিতামাতার মৃত্যুর পর বা যে কোনো মানুষের মৃত্যুর পর তার রেখে যাওয়া যে সম্পদ আছে, পরিত্যক্ত সম্পদ, সেগুলো খুব দ্রুততার সাথে বিলম্ব না করে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া উচিত। এই ক্ষেত্রে যে পরিমাণ বিলম্ব আমাদের দেশে করা হয়, এর ফলে নানামুখী অনাচার এর পথ সুগম হয়। দেখা যায় যাদের গায়ের জোর আছে তারা জবরদখল করেন, অথবা তারা দখল আর ছাড়েন না, মাজলুম হয়ে যান ওয়ারিসদের একটা বড় অংশ। এজন্য মানুষের মৃত্যুর পর দ্রুততার সাথে তার দাফন কাফন হয়ে গেলে তার সম্পত্তি বন্টন করে ফেলা উচিত। যদি কোনো কারণে বিলম্বে করে সেটা জায়েজ হতে পারে, কিন্তু অবশ্যই সেটা উত্তম না। এবং বিলম্বে করলে সেটার ব্যাপারে বিপরীতে যদি কোনো ওয়ারিস চান যে বন্টন হয়ে যাক, তাহলে সেটা তৎক্ষণাৎ করা উচিত। অনেক ওয়ারিসরা চাইতে পারেন না, কারণ চাইলে হয়তো অনেকে খারাপভাবে নিবে। এই জন্য উদ্যোগ নিয়ে ওয়ারিসদের কর্তব্য তারা নিজেরা অনতি বিলম্বে, দেরি না করে মানুষের মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব সম্পদ বন্টন করে ফেলা উচিত। সমাজে এক ধরনের ভুল ধারণা আছে, মানুষ মনে করে কারো মারা যাওয়ার পর তার সম্পদ খুব দ্রুত বন্টন করে নেওয়া এটা বোধহয় মৃত ব্যক্তির প্রতি অশ্রদ্ধার শামিল। এটা নিশ্চয় কি কুধারণা। এরকমটি মনে করার কোনো কারণ নেই, বরং নিজেদের মধ্যকার কোনো ঝামেলা যেন না হয় এজন্য দ্রুততার সাথে সম্পদ বন্টন করে ফেলাই উচিত। আমি আমার মায়ের একটি শীতের কাপড় কিনেছিলাম, কিন্তু মা বলেছেন তিনি এটা পরবেন না। আমি মায়ের জন্য আরেকটি শীতের পোশাক কিনে এনেছি। প্রশ্ন হলো, মায়ের জন্য কেনা পোশাকটি আমার স্ত্রীকে দিতে পারবো কিনা, এতে কোনো শরীর নিষেধাজ্ঞা আছে কিনা? উত্তর হলো না দর্শক, এতে কোনো অসুবিধা নাই। মায়ের জন্য কেনা পোশাক আপনার স্ত্রীকে দিতে পারেন, তাতে শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় হবে না, কোনো গুনাহ হবে না। এমনকি মা কোনো পোশাক ব্যবহার করেন, এরপর স্ত্রীকে সেটা গিফট করেছেন, সেটাও ব্যবহার করতে মৌলিকভাবে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এক্ষেত্রে অন্য অসুবিধা তৈরি হতে পারে। যেমন আপনার স্ত্রীর পোশাক মায়ের পোশাক স্ত্রী হলে আপনার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বা ছেলের মধ্যে এটার কারণে কোনো সমস্যা তৈরি হতে পারে, তিনি কোনো আপনার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন। এই সমস্ত কারণে এটা করা অনুচিত, সেটা ভিন্ন বিষয়। বাট মৌলিকভাবে এরকম পোশাক আদান প্রদান করা, একজনটা আরেকজনকে দেওয়া বা একজনের জন্য কিনে আরেকজনকে দেওয়াতে কোনো অসুবিধা। একজন লিখেছেন, ব্যবসায়ীরা পণ্যের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের মাধ্যমে ভোক্তাকে মনস্তাত্ত্বিকভাবে ধরাশয়ী করেন। মার্কেটিংয়ের প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে ভোক্তা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। খারাপ পণ্য মার্কেটিংয়ের প্রভাবে ভালো বলে প্রতিভাত হয়। ব্যবসায়ী হয়তো মিথ্যা বলেন না, তবে প্রভাবিত করার জন্য যে সমস্ত কৌশল ব্যবহার করেন তা দ্বারাই ভোক্তা প্রতারিত হন। এটা শরীর দৃষ্টিকোণ থেকে ভোক্তার সঙ্গে সূক্ষ্ম প্রতারণা হিসাবে বিবেচিত হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে আজকালকার সময়ের জন্য খুবই প্রয়োজনীয়। যারা অনলাইন মার্কেটিং করে থাকেন বা বিভিন্নভাবে মার্কেটিং করে থাকেন নিজেদের পণ্যের, তাদের উচিত সর্বোচ্চ লক্ষ্য করা যে কোনোভাবে যেন ভোক্তার কাছে ভুল বার্তা না যায়। আপনি জানেন যে এখান থেকে ভুল বার্তা যাবে, তারপর আপনি সেভাবে মার্কেটিং করছেন, তাহলে সেক্ষেত্রে এটা প্রতারণার শামিল হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে ধোঁকা দেয় আমার উম্মতের অন্তর্ভুক্ত সে হতে পারে না। অতএব আপনি সামান্য লাভের জন্য একজন মানুষকে প্রতারিত করতে পারেন না। তবে হ্যাঁ, আপনি আপনার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটিংয়ের জন্য, প্রচারণার জন্য আপনি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করতে পারেন। গুণগত মান ইত্যাদি যদি অতিরঞ্জন না করে বলেন, এবং আপনার যা গুণ আছে সেগুলোকে আপনি যদি হাইলাইট করার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে কোনো দোষ থাকবে না। ক্রেতার কর্তব্য হলো সে এটাকে ভালো করে দেখে শুনে কেনা। যা নাই সেটা বললেন, আপনি মিথ্যা বললেন, অথবা এমনভাবে বললেন যে প্রতারণা হয়ে যায়, মানুষ ধোকার মধ্যে পড়ে যায়, বাস্তবে যা না আপনি উপস্থাপন সেভাবে করলেন, এরকম যদি হয় তাহলে সেটা গুনাহের শামিল হবে। আজকাল অনেকে এভাবে প্রচারণা করে থাকেন। আপনার বক্তব্যের মধ্যে মিথ্যা কিছু নাই, অসত্য কিছু নাই, এবং ভুল বুঝে বিভ্রান্ত হওয়ার মতো কিছু নাই। যা আছে সেটাকে আপনি যত ভালোভাবে, যত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা দরকার হয় করেছেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামে প্রতি বছর বড় করে ওয়াজ মাহফিল হয়, সেখানে অনেক মানুষের দেওয়া টাকায় খাবারের আয়োজন করা হয়। আমার আব্বু সেখান থেকে খাবার নিয়ে আসেন, যেহেতু খাবারটি অনেক মানুষের টাকায় ব্যবস্থা করা এবং তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম তা জানা নেই, এ খাবার খাওয়া কি জায়েজ, নাকি এমন খাবার এড়িয়ে চলাই উত্তম হবে? প্রিয় দর্শকের উত্তর হলো যে এই ধরনের খাবার খাওয়া মৌলিকভাবে জায়েজ। মুসলমানরা দান করেছেন, সে দানের মধ্যে কারো হারাম টাকা থাকতে পারে, এটা হলো সম্ভাবনার কথা, আপনি নিশ্চিত নন।
তো এরকম সম্ভাবনার কারণে আসলে কোনো কিছু হারাম হয়ে যায় না, ফলে এ ধরনের খাবার খেলে সেটি গুনাহ হবে না। তবে হ্যাঁ, হারাম হালাল সব রকমের টাকা এখানে থাকতে পারে, এই সন্দেহ থেকে আপনি খাবার অ্যাভয়েড করলেন, এবং এই অ্যাভয়েড করাটা যদি আপনার হারাম থেকে বাঁচার প্রয়োজনে হয় এবং সবসময় আপনি এরকম করেন, এরকম মানসিকতা আপনার থাকে, সেটা তো প্রশংসনীয়, সেটা হবে তাকওয়ার দাবি। কিন্তু আপনি কোনোভাবে খাবার যিনি খেয়েছেন তিনি হারাম খেয়েছেন এমনটি বলার কোনো কারণ নেই, এবং নিজে খেলেও হারাম হবে এমন মনে করার কোনো কারণ নেই। সাধারণত মুসলমানদের দান দক্ষিণা, তাদের খাবার, এটার প্রতি সুধারণা পোষণ করতে হবে আমাদেরকে। এরকম বর্ণনাই আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুসাদ্দাদ হাকিম বর্ণিত হয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালতা আলা আখিকাল মুসলিম ফাআতআমাকা তুআমান ফাকুল ওয়ালা তাসআলহু। তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের কাছে যাও, কেউ যদি তোমাকে খাবার খাওয়ায়, তাহলে সেই খাবার তুমি খাও, তাকে জিজ্ঞেস করতে যাও না এটা কি হালাল নাকি হারাম। তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে এ ধরনের খাবারকে হারাম মনে করে দূরে থাকার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, হারাম হওয়ার সম্ভাবনা যদি জোরালো থাকে, হালাল মিশ্র হয় আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন শুধু তাকওয়ার খাতিরে, সেটাও আপনাকে শরিয়া বাধ্য করে না, অর্থাৎ সেটি খেলে গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের বিয়ের 2 বছর পর ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী আমাকে 3 তালাক দেয়। বিষয়টি লোকলজ্জা ও সন্তানের কারণে কাউকে জানাইনি। এরপর আরও 2 বছর আমরা এক বাসায় থাকি। এ সময় বারবার সহবাসও হতো। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। সম্প্রতি আমাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে। প্রশ্ন হলো, 3 তালাকের পর ওই 2 বছর আমি যে নামাজগুলো আদায় করেছি সেগুলো কি পুনরায় কাজা পড়তে হবে? উত্তর হলো না, সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে না। তবে 3 তালাক হয়ে যাওয়ার পরও যে সম্পর্ক হয়েছে, সেটা জেনা হয়েছে, সেটার জন্য আল্লাহর কাছে তওবা নাসুহা করতে হবে, খাঁটি অন্তরে তওবা করতে হবে, এবং জীবনে কখনো এরকম ভুল যেন না হয় সেজন্য সংকল্প করতে হবে, উদ্যোগ নিতে হবে। এর বাইরে নামাজ বা অন্য কোনো ইবাদত আপনি করে থাকলে সেই ইবাদত কবুল হওয়া না হওয়া বা সেই ইবাদত বিশুদ্ধ হওয়া না হওয়ার সম্পর্ক এটার সাথে নেই, ফলে সেই নামাজগুলো আপনার আদায় করতে আর হবে না পুনরায়। এরপরে প্রশ্ন হলো, ইস্তেহাজাগ্রস্ত নারী কি ওয়াক্তের ভেতর ফরজ সুন্নত সকল নামাজ একই ওযু দ্বারা আদায় করতে পারবে? উত্তর হলো হ্যাঁ, পারবে। কোনো নারী যদি ইস্তেহাজাগ্রস্ত হন, অর্থাৎ মাসিকের পরও তার ব্লিডিং অব্যাহত থাকে, যেটা মাসিকের টাইম ওভার হয়ে গেছে তারপরও দেখা যাচ্ছে, এটাকে অসুস্থতার ব্লিডিং বা ইস্তেহাজার ব্লিডিং মনে করা হবে, এবং কেউ যদি এরকম অনবরত তার শরীর থেকে রক্ত, পুজ, পানি ইত্যাদি বের হতে থাকে, বা এই জাতীয় পরিস্থিতি যদি কারোর মধ্যে থাকে, তাহলে তাকে মাযুর বলা হয়। মাযুর ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য ওযু করবেন। ওযু করার পর পরবর্তী ওয়াক্ত আসার আগ পর্যন্ত এই ওয়াক্তের ভিতরে তিনি যত খুশি তত নামাজ পড়তে পারেন। এর মধ্যে ফরজ নামাজও পড়তে পারেন, নফল নামাজও একই ওযু দিয়ে পড়তে পারবেন। এরপরে প্রশ্ন হলো, জীবিকার তাগিদে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তা ও ফুটপাতে বিভিন্ন পণ্য বিক্রি করেন। শহরকে যানজট ও দখল মুক্ত করার জন্য অভিযানের সময় অনেক ক্ষেত্রে তাদের পণ্য জোরপূর্বক জব্দ করা হয়, ফলে তারা ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েন। শরীয়তের দৃষ্টিতে রাস্তা ও ফুটপাতে দখলের অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য এভাবে জব্দ করে নেওয়া কতটা বৈধ? উত্তর হলো যে অনুমোদন ছাড়া আসলে রাস্তাঘাটে এভাবে দখল করে সেখানে ফুটপাতে দোকানপাট করা এটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমাদের কেউ যেন রাস্তায় না বসে। যদি কখনো কারো নিরুপায় হয়ে রাস্তায় বসতে হয়, তারা রাস্তার হক আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন রাস্তায় বসার কারণে যদি মানুষের চলাচলে ব্যাঘাত হয়, তো সেটা অবশ্যই নিষিদ্ধ। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মানুষের চলাচলে ব্যাঘাত না হয় সেভাবে প্ল্যান প্রোগ্রাম করে বসার কোনো রাস্তা করেন, ভিন্ন কথা। আর না হলে অনুমোদন ছাড়া এভাবে বসাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকেই অনুচিত, কারণ এটা মানুষের ক্ষতির কারণ, মানুষের কষ্টের কারণ। আপনি উপার্জন করবেন, হালাল উপার্জন আপনার ফ্যামিলির জন্য, সেটা ইসলাম অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু সেটা করতে গিয়ে আপনি কারোর হক নষ্ট করতে পারেন না। ঠিক একইভাবে ফুটপাত দখল করে এভাবে রাস্তাঘাটে দোকান পাট ইত্যাদি করা ঠিক নয়। আমাদের দেশে অসাধু মানুষজন হয়তো চাঁদা নিয়ে, নানা সুবিধা নিয়ে এ ধরনের জায়গা দোকানপাট করার সুযোগ করে দেয়। যারা দোকানগুলো করেন তারাও জানেন, যারা এই সুযোগ করে দিচ্ছেন তারা নিজেরাও অন্যায় করছেন, তারা ঘুষ নিচ্ছেন এবং চাঁদা নিচ্ছেন। ফলে আপনি একটি হালাল উপার্জনের জন্য অনেকগুলো গুনাহে আপনি লিপ্ত হচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, অপরদিকে ঘুষ দিচ্ছেন, অন্যায় সমাজে এস্টাবলিশ করতে সহযোগিতা করছেন। এর বিপরীতে আপনার অনেক হালাল উপার্জনের পথ খোলা আছে, হয়তো 2 টাকা কম উপার্জন হবে। সেজন্য সেদিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত। এবং এই সমস্ত ক্ষেত্রে যদি অনন্য উপায় হয় যথাযথ কর্তৃপক্ষ আপনার তাদের মালামাল জব্দ করে নেয়, তো সেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় হবে না, কারণ অন্যায়ের দমনের জন্য, অপরাধ দমনের জন্য কোনো উদ্যোগ নেওয়ার অধিকার তাদের আছে। তবে সেটাকে নিয়ে নষ্ট করে ফেলানো, জ্বালিয়ে ফেলানো, বা ওই ব্যক্তির প্রতি জুলুম হয়, আপনার লঘু পাপে গুরুদণ্ড হয়, সেরকম কোনো কিছু যেন না হয় সে চেষ্টা করা উচিত। এবং সেই সাথে কর্তৃপক্ষের উচিত তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া। সুন্নাহ ফাউন্ডেশন থেকে এ ধরনের ক্ষুদ্র আয়ের মানুষদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করবার, তাদেরকে স্বাবলম্বী করবার জন্য উদ্যোগ নিচ্ছে।
সরকারিভাবে আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই ধরনের উদ্যোগ যদি নেওয়া হয়, আমার বিশ্বাস ফুটপাতের এই সমস্যাগুলো অনেকখানি দূর হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার উপর হজ ফরজ হয়েছে, স্বামীকে জানালে তিনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন না, পরে আমি আমার একজন মাহরামকে নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, কিন্তু তিনি বাধা দিচ্ছেন। এ অবস্থায় আমার করণীয় কি? স্বামীর কথা অমান্য করে কি আমি হজে যেতে পারবো? উত্তর হলো হ্যাঁ, স্বামীর অনুমতি ছাড়াও এক্ষেত্রে আপনি হজে যেতে পারবেন। কারণ হজ যখন কার উপর ফরজ হয়ে যায়, তখন স্বামী ফরজ কাজ থেকে বাধা দেওয়ার অধিকার রাখেন না। স্বামীর কথা আপনি স্ত্রী হিসাবে মানবেন, মানতে বাধ্য, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি আপনাকে কোনো ফরজ আদায় করতে বাধা না দেন। কোনো স্বামী যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন, সে বাধা যেমন শোনা জরুরি না, ঠিক একইভাবে হজ করতে বাধা দিলে সেটাও শোনা জরুরি না। তবে যদি স্বামী বলেন যে এবছর না, পরের বছর যাও, এমনি না অমনি যাও, তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তার কথাকে শোনা দরকার। অনেক সময় দেখা যায় স্বামীর এবছর অসুবিধা, পরের বছর তিনি যেতে পারবেন, তো বিশেষ কোনো অসুবিধা না থাকলে সেটি আমলে নেওয়া যেতে পারে। এমনিতে স্বামী যদি আপনাকে অনুমোদন না করেন, না তোমাকে যেতে দিচ্ছি না, বা ঘোরাঘুরি করেন, বা আপনার বছরকে বছর পার করেন এভাবে নানান অজুহাত দিয়ে টাল বাহানা করে, তাহলে সেক্ষেত্রে স্বামীর কথা মানতে আপনি বাধ্য নন। অনেককে বলতে শুনি শার্ট প্যান্ট এবং স্যুট টাই পরা উচিত নয়, কারণ এতে ইহুদি নাসারাদের সাদৃশ্য গ্রহণ করা হয়, কিন্তু পেশাগত কারণে আমাকে এসব পোশাকই পরতে হয়। আমি জানতে চাই কোন কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা নিষিদ্ধ? উত্তর হলো, আকিদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে তারা যে বিশ্বাস করে ওই রকম বিশ্বাস ধারণ করা এটা কুফর, এটা ঈমান থেকে মানুষকে বের করে দেয়। এর বাইরে আকিদা নয়, এরকম যে সমস্ত বিষয়গুলো ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের প্রতীকী বিষয়ে পরিণত হয়েছে, তাদের ধর্মের একটা মার্কা হয়েছে। যেমন হিন্দুরা ধুতি পরে, ফর এক্সাম্পল, খ্রিস্টানরা ক্রুশ চিহ্ন তাদের শরীরে ধারণ করে নানাভাবে, এগুলো প্রতীকী বিষয়। এগুলোর ক্ষেত্রেও তাদের সাদৃশ্য গ্রহণ করা হারাম পরিষ্কারভাবে। আর যে সমস্ত বিষয়গুলো মুসলিম অমুসলিম সকলের মধ্যে প্রচলিত এবং এগুলোর মধ্যে কোনো ধর্মীয় সিম্বলের জায়গা আর থাকেনি, সেগুলো ক্ষেত্রে সাদৃশ্য যদি হয়ে যায় তাদের সাথে, তাতে অসুবিধা নেই। কোট টাই স্যুট প্যান্ট এগুলো খ্রিস্টান বা কোনো ধর্মের মানুষের প্রতীকে আর প্রতীকে সীমাবদ্ধ নয়, বরং এটা তারা তাদের বাইরে সবাই পড়ে, এটা পুরা দেখে কাউকে তার ধর্মীয় পরিচয় চিহ্নিত করা যায় না। ফলে এটা কোনো মুসলমান পড়লে তিনি গুনাহ করেছেন, হারাম করেছেন এবং ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়েছে এমনটি বলবার কোনো কারণ নেই। শুধুমাত্র শরীরে কোনো নিষেধাজ্ঞা যেন লঙ্ঘন না হয়, যেমন টাকনু নিচে যেন পোশাক না যায়, উপর দিক থেকে কোনো পোশাক যেন না যায়, সেদিকটা খেয়াল করলে ইনশাআল্লাহ আপনার জন্য এটি জায়েজ হবে। নির্বাচনের সময় প্রার্থীরা মানুষের বাড়ির দেয়ালে পোস্টার লাগান, এতে দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়। বিনা অনুমতিতে কারো ব্যক্তি মালিকানাধীন বাড়ির দেয়ালে পোস্টার লাগানো জায়েজ হবে কিনা? উত্তর হলো না, বিনা অনুমতিতে কারোর বাড়ির দেয়ালে পোস্টার লাগানো এটা অনুচিত, এটা নাজায়েজ কাজ, এটা তার অধিকার লঙ্ঘন করা। আমরা আমাদের এই গণতান্ত্রিক সমাজে বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডকে কোনো অপরাধ মনে করি না, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমি আফ্রিকার উগান্ডার মতো দেশে দেখেছি যে সেখানে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম, সেখানে তারা কোনো ওয়ালে বা ইয়েতে সাধারণত পোস্টার লাগানোটা আমাদের চোখে খুব একটা পড়েনি, বরং নির্দিষ্ট জায়গায় তারা পোস্টার লাগাচ্ছেন। তো আপনি মনে চাইলেও কারোর দেয়ালে পোস্টার লাগালেন, মনে চাইলেও কারোর দেয়ালে আপনি দেয়াল লিখন করলেন, চিকা মারলেন, অন্যরা অনেকে মারে, সে যুক্তিতে আপনিও মারলেন, এটা কোনো অবস্থাতেই উচিত নয়, গ্রহণযোগ্য নয়। যারা মানুষের সেবা করতে চান, তারা যদি মানুষের অধিকার নষ্ট করে সেবা করার ওই চেয়ার পর্যন্ত যান, তাহলে সেখানে গিয়ে তিনি কি করবেন, যার ভিতরে এই চেতনাটা কাজ করে না। এজন্য এটা কোনো দায়িত্বশীল মানুষদের কাজ না। সন্দেহাতীতভাবে আমাদের রাজনীতিবিদদের বা আমরা যারা পোস্টার লাগাই, এমনকি মাহফিলের পোস্টারও যদি হয়, সেটাও যদি কারো ওয়ালে লাগালে তিনি অসন্তুষ্ট হবেন মনে হয়, তাহলে সেখানে লাগানো উচিত নয়। কোথাও যদি কেউ পোস্টার লাগাতে নিষেধ করে থাকেন, লেখা থাকে, তাহলে তার সে লেখাকে আমলে নিতে আপনি বাধ্য, না হলে আপনি তার অধিকার লঙ্ঘন করেছেন এবং আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। আজকাল হয়তো এ ধরনের বিষয়ের জন্য আপনাকে জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে না, কিয়ামতের ময়দানে আপনাকে ঠিকই জবাবদিহির মুখোমুখি হতে হবে। এখন বিষয়টা ছোট মনে হতে পারে, অথচ আল্লাহর কাছে সেটা অনেক বড় বিষয়ে পরিণত হতে পারে কিয়ামতের দিন। এরপরে প্রশ্ন হলো, আমার বোনের জন্মের সময় তার পা কিছুটা বাঁকানো ছিল, তবে ছোটকালেই তার সঠিক চিকিৎসা ও অপারেশন করা হলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 18 বছরের বেশি সময় ধরে স্বাভাবিকভাবে হাঁটাচলা করেছে, শুধু পায়ে সেলাইয়ের দাগ রয়ে গেছে। সাধারণ অবস্থায় সেলাইয়ের দাগ দেখা যায় না, কেবল পাজামা উঠে গেলে সামান্য দেখা যায়। এখন তার বিয়ের সময় পায়ের দাগের কথা পাত্রপক্ষকে না জানালে কি গুনাহ হবে? উত্তর হলো যে এটা যদি ছোটোখাটো কোনো দাগ হয়, যেটা আসলে অন্য অনেকের মধ্যেই থাকতে পারে এবং দাম্পত্য জীবনে এটা কোনো প্রভাব ফেলে না এবং এটাকে দোষণীয় মনে করা হয় না, তাহলে এটা আলাদা করে উল্লেখ করতে আপনারা বাধ্য নন বা উল্লেখ করা আবশ্যক নয়। আর যদি এত বেশি বড় দাগ হয়, যেটা আসলে কেউ অপছন্দ করার ব্যাপার হতে পারে বা দাম্পত্য জীবনে প্রভাব ফেলার মতো বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনাদের স্পষ্ট ক্লিয়ার করা উচিত।